Hey yo, what's up guys? It's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আমাদের ফ্রি ফায়ারে ক্যাপ্টেন বুইয়া নামে নতুন একটা ইমোট এসে পড়েছে এবং সেই ইমোটটা দিয়ে আজকে আমরা ঐতিহাসিক সেই ইমোট চ্যালেঞ্জটা করতে যাচ্ছি। যেই চ্যালেঞ্জে প্রত্যেকটা এনিমিকে মারার পর যেই পজিশন বা যেই সিচুয়েশনেই থাকি না কেন আমাদের একটা ইমোট দিতে হবে এবং ইমোটটা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নড়তেও পারবো না, কিছু করতেও পারবো না। ভয়ানক এই ইমোট চ্যালেঞ্জ আজকে আমরা করতে যাচ্ছি র্যাঙ্কে সোলো ভার্সেস ডুওতে, যেইখানে আমাদের কিল অনেক কম এসেছিল বা বলতে পারো আমাদের কিল করতে দেয়া হচ্ছিল না। গাইজ একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কে আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিক এবং আজকে করতে যাচ্ছি ঐতিহাসিক সেই মোট চ্যালেঞ্জটা। ওই চান্দুকে গান পেয়ে গিয়েছিল যেটাকে আর এসে পড়াচ্ছে ভাই AK-47 এর ড্যামেজ। চান্দু নামার সাথে সাথে AK-47 এর মুখের সামনে আসবে। এটা হাতে কি গান আছে? না হলে তো আসতো না। দাঁড়াও তো একটু লোভ দেখায়। ও ভাই শর্ট গান স্পাস ছিল না। চান্দুকে উঠে যে এরে ডাউন হয়ে গেছে। ওর টিমমেট এসে পড়েছে তাড়াতাড়ি করে এগুলো নিয়ে আমাদের টমেটোটা রেডি রাখি। আর টিমমেট যখন আসবে ভাই এত তাড়াতাড়ি না, ডাউনটা মরো না ইমোট দিতে। আর ওর টিমমেট আসতেছে ভাই, মোটটা দিতে হবে ভাই, আমি নড়তেও পারবো না। ওর টিমমেট এসে যদি মারে না আসতেছে না, আসতেছে ও ভাই বেঁচে গেছি। এটা কি ছিল ভাই? এটা কি অন্যটা ছিল না নাকি? আরেকটা টিম এসে পড়ছে মনে হয়। তাড়াতাড়ি করে কোনো রকম একটু লুট নিয়ে আমাদের একটু রেডি থাকা লাগবে। AK-47টা হাতে নিয়ে ও অন্য টিমের সাথে ভাই সাব কিরে এটাও ডাউন হইলো। এটাই না ওর টিমমেট নাকি এইটাও টিমমেট? এই তো আরে আমার কিল নিয়ে আছে। আর জানতো আবার বাগতেছে দেখছো নি কি? ও আচ্ছা এইটা সিঙ্গেল প্লেয়ার। ভাই হচ্ছে এটা কি প্রথমে একটাকে মারলাম, ওইটার টিম ম্যাচ আসলো, ওইটাও দেখি ডাউন হয়ে গেল। আবার এইটাকে মারলাম, এইটা আবার ডাউন হইলো না, মানে এইটা ওইটা টিমমেট ছিল। ভাই আমি বুঝতেছি না ভাই। যাই হোক আমাদের ইমোটটা দিয়ে দিয়েছি ভাই। এই ইমোটটা নিয়ে না আমার অনেক কনফিউশনে রয়েছে। লাইক মনে হচ্ছে যে অনেক বড়সড় একটা বিপদে পড়তে যাচ্ছি। এইটা অনেক বড়সড় একটা ইমোট গাইস, কিন্তু ইমোটটা জোস লাগে। ইমোটটা অনেক বেশি জোস, একেবারে ভাবটাব নিয়ে যেভাবে দেখায় না। আর তারপর যে মাটির ভিতর থেকে যেভাবে আগুন উঠে যায় না, আগুন না ফায়ার ওয়ার্কস আর কি। ও আমাদের MP-40 পেয়ে গেছি না, আমাদের AK-47 আর MP-40টা নেওয়া লাগবে। এই স্পাসটা যতই ভালো হোক না কেন ভাই, ওটার থেকে MP-40 হাজার গুণে ভালো লাগে আমার কাছে এখনো গাইস। তার মানে এখনো এক চান্দু বেঁচে রয়েছে। ও আরে বলতে চান্দু মারাও শুরু করে দিয়েছে। ধরো এইভাবে থাকো। আচ্ছা এই হাইড হয়ে গেছে, সমস্যা নেই। আমরা একটা মেড কিট নেই। ওই চান্দু ওখানেই রয়েছে। ওই চান্দুর টিমমেটকে যেহেতু মেরে দিয়েছি, প্রতিশোধ নেওয়ার জন্য হলে ওই চান্দু ওখানেই থেকে যাবে। বেশি হলে একেবারে ওইটার ভিতর ওই বক্সের ভিতর ঢুকে যাবে। তার আগে এক কাজ করি, পিছন দিয়ে আমরা অ্যাটাক করি। যদি যায় তাহলে তো ওই হসপিটাল ঘর বা নিচের ঘরটার ওইদিকে যাবে না। তো এর আগে আমরা একটু এদিক দিয়ে অ্যাটাক করি। এই চান্দু কি চলে গেছে? এত তাড়াতাড়ি তো চলে যাওয়া ইম্পসিবল ভাই। বললো না একেবারে সোজা বরাবর দৌড় মারছো তুমি। না দৌড় মারেনি। এটার ভিতর আর ভাই এটার ভিতরেও খালি। এই চান্দু চলে গেছে। আরে ইয়ার কেন এমন করতেছো ভাই? তোমরা এত দূরত্ব বজায় রেখে তারপর কেন নামতেছো ভাই? এই সিজনের শুরুর টাইমে ভাই এত ওই তো ও এখনো ড্যামেজ। ও ভাই AK-47 এর ড্যামেজ। ওপেন ফিল্ডে রয়েছি, একটু ভাবটাপ নিয়ে তাড়াতাড়ি করে ইমোটটা শেষ করি। ভাই ইমোটটা এত বেশি অত্যাচার করেছে, অনেক ড্যামেজ দিয়েছো চান্দু। আমাদের রঙ্গিলা গাড়ি অলমোস্ট ফুটিয়ে দিয়েছিল। ধরো ল্যান্ডমাইন রয়েছে না রে চান্দু, উঠে যাও তাড়াতাড়ি। না ওয়েট এই চান্দুকে একেবারে সোজা বরাবর আমাদের জন্য ওয়েট করতেছে নাকি, এটাও আমাদের একটু দেখা লাগবে। আরে দৌড়ো ভাই, এখানে দাঁড়িয়ে আছো কেন ভাই? একটু সরে যাও না, নাহলে উঠতে নিলে হেডশট খেয়ে যাবো। তো সরে গিয়েছে মনে হয়, তারপর এদের উপর ভরসা নাই। না সরে গিয়েছে, আসলেই সরে গিয়েছে। তারা এটা কি একটু লোভ দেখায়। এদিক দিয়ে তারপর এদিকে আসি। আর আরে এদিক দিয়ে একটু এটা সিঙ্গেল প্লেয়ার ছিল না, আমার মনে হচ্ছিল এক জায়গাতে দুজন বসে রয়েছে। তাড়াতাড়ি করে ইমোটটা দাও, তাড়াতাড়ি করে খেলা করতে হবে। আমাদের কিল অনেক বেশি নেওয়া লাগবে, সেখানে কিলই পাচ্ছি না। এখানে কি কোনো টাইপের গ্লুয়াল আছে নাকি? যাক আছে, গ্লুয়ালের বিকল্প নেই ভাই, গ্লুয়াল নেওয়া লাগবে। আর আমাদের হ্যান্ড ক্যাননটা নিয়ে নিই, এটা অনেক বেশি কাজে আসে। ফোরিস্কোপটা নিয়ে নিই। ও হ্যান্ড ক্যাননের এমো ভাই কি দিয়ে নিবো? আচ্ছা গাইজ তারা এইখান থেকে আমাদের শর্ট গানটা তো ফলানো যাবে। তারপর হ্যান্ড ক্যাননের এমোগুলো নিয়ে মনস্টার ভাই, এগুলো শব্দ হচ্ছে না কেন? তাড়াতাড়ি কথা ওয়েট আর তোরও ভাই এরা আমাকে আবারও গুছে পেয়ে গিয়েছে। চান্দু এরা ফলো করছিল নাকি? আরে ইয়ার আমি এত কষ্ট করে বিদায় নিয়ে আসলাম চান্দু, তোমরা আবার এসে পড়েছো ভাই। কেন
এদিকে আসো তোমাকে বেশি ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, এদিকে আসো, মেডকিট নাও একটা। আরে রে ভাই, এদের জন্য এতগুলো এনিমি মরে গেল, তাড়াতাড়ি করে আরেকটা মেডকিট নাও, ওইদিকে আরো একটা পেয়েছি। আর এর জন্য আমরা কিল পাচ্ছি না, চান্দুরা আবার এসে পড়েছে ভাই, কেন চান্দু? আচ্ছা দেখো শোনো ব্রাদার, আমাদের যাওয়া লাগবে, আমাদের রঙ্গিলা গাড়িতে আবার টান দেওয়া লাগবে, ঠিক আছে? পিছন দিয়ে ভুলেও মাইরো না, আমাদের অনেক বেশি কিল করা লাগবে, বুঝতেছো না কেন ভাই? এর আগে অনেক কাহিনী করেছো, অনেক টাইম ওয়েস্ট করেছো, আর না চান্দু, আমাদের একটু যেতে দাও। ফলো করতেছে না, তাড়াতাড়ি টান দে ভাই। ওইটা যে আছে এইটা কিন্তু শিওর, কিন্তু আমাদের ল্যান্ডমাইনটা একটু চেক করা লাগবে। আর আমাদের টমেটো, ওহো, দুটো রয়েছে রে। আচ্ছা, মারার আগে এক কাজ করি, এখানে এমনও হতে পারে দুইটা চেয়ারের ভিতরে ঢুকে আছে। আচ্ছা, একটা এক কোণা রয়েছে, আরেকটা চেয়ারের ভিতরে। ওকে ব্রাদার। আরে তুমি আবার এসে পড়েছো। তোমার টিমমেটকে কে হত্যা করলো? আচ্ছা, সমস্যা নেই, আমাদের টমেটোকে আগে রান্না করে তারপর ফিক্কা মারবো, একটা কিল তো শিওর। তারপরে আরে ভাই, আরেকটু ড্যামেজ, না মেরে ফেলেছে রে। আচ্ছা, সমস্যা নেই, পিছন ভাই, দুটোকেই মেরে দিয়েছে চান্দু। কেন সুন্দরী এমন কেন করতেছে? কে যেন আসতেছে, ওই তার টিমমেট। ভেবেছিলাম একজনের অত্যাচার থেকে তো বেঁচে গিয়েছে, এখন থেকে ডাবলই বেঁচে রয়েছে। কেমন কথা ভাই, তাড়াতাড়ি করে ভাগো চান্দু। এদের দেখার আগে ভাই তোমরা লুট করতে থাকো, আপাতত জোনে পরে মরে যাও, তাও লুট করতে থাকো। আমরা আপাতত ভাই এনিমি পেয়ে গেছি। এই কিলটা যেইভাবে হোক না কেন আমি মিস করতেছি না। ভাগো চান্দু, খরগোশ লাভ দাও, ভাগো চান্দু তাড়াতাড়ি করে। ওদের আসার আগে এই কিলটা আমার নেওয়া লাগবে। আর কত কিল মিস করবো বলো? এই তো চান্দু। আরে না, সমস্যা নেই, এটা কি নেটের প্রবলেম নাকি? ও ভাই, ইজি ফ্রি কিল। আরে দৌড়ো ভাই, সমস্যা নেই। গ্রেনেড মেরেছে ভাই, সরো। আরে গ্রেনেড মেরেছিল না রে, কুক করতেছিল, আরে হাসতেছে আবার। এই কিলটাও গেল চান্দু। ভাই কি শুরু করছো? না, আসবা না, ভুলে আসবা না। এদিক এই লাইনটা হচ্ছে ক্রস করবা না, ঠিক আছে? পুরোটা ঘুরে যাও। না, কে মারলো? ভাই, কভার নাও রে, মরে যাবা। আমি ভেবেছিলাম আমার গুলি মনে লেগে গেছে ওর গায়ে। টাওয়ার থেকে মারতেছে না, আমাদের হ্যান্ড ক্যানন রয়েছে গাইস। কোনো রকম যদি টাওয়ারের একটু কাছে যেতে পারে, কিন্তু ভাই ভালো লেভেলের অত্যাচার করতেছে টাওয়ারের গুলো। এত ড্যামেজ দিচ্ছে কেন? এগুলো একটু নিয়ে নিই ভাই, প্লিজ ইয়ার। এসো না তোমরা, এসো না চান্দু, এসো না ভাই, প্লিজ। এমন করতেছো কেন? এসো না ভাই, এমন করো না। আবার গানাতে আমি গান দিয়ে মেরে ভয় দেখে, আমাকে আবার গান দিয়ে মেরে ভয় দেখা, দেখছো নি? মাইরা আমার কাছে একটা গ্লোয়াল ছিল মাত্র, শেষ। পড়ে গেলাম বিপদে। চান্দু, এটার কভার নিয়ে নাও আগে। আরে ভাই, কি ড্যামেজটাই না দিচ্ছে, হালকা একটু মারতেছে আর হেডশট লেগে যাচ্ছে। ভাই হ্যালো, তোমরা কিছু করবে? হ্যাঁ, তোমরা একটু গ্লুয়াল দিয়ে আগাও না। আমি কিচ্ছু করবো না, ওদেরকে আমি মারবো না, তোমাদেরকে মারতে দিব, সমস্যা নেই। হ্যাঁ, সাবাস, এভাবে গ্লুয়াল দিয়ে আগাও। ওদের গ্লুয়ালের কভারের আগে আমাদের কাছে তো হ্যান্ড ক্যানন রয়েছে রে। কোনো রকম টাওয়ারের কাছে যেতে পারলে হয়, আর হেডশট না খেলে হয়। ভাই হেডশট খাইনি, গ্রেন মেরে দিয়েছে চান্দু, এসে পড়েছি। হ্যান্ড ক্যাননের অত্যাচার, লেটস গো। তারপর আরেকটা মারলেই হয় যে। আরে লাস্ট টাইমে ভাই, তোমার গ্রেনেড আমি মরে যেতাম এখনই। আরেকটা মেরে দিতে পারলেই হয়ে গেল। ডাউন হয়েছে আরেকটা জাস্ট আরেকটা। ভাই এইম লক হয়ে গেছে রে। দুটো কিল পেয়ে গিয়েছি। এর জন্য আমাদের হ্যান্ড ক্যানন এত বেশি ভালো লাগে। চান্দু তালি দিচ্ছে। ভাই এত মারটাই না মারতেছে। আমি কি কিল করবো না নাকি? আজব কথাবার্তা। একবার অল্প কয়েকজন আছে, এটাকে মারতে হবে। আর এটাকেও বলে কিল করে দিয়েছে। ভাবলাম সিঙ্গেল পাবলিক, এটাতে তো আমার জন্য ছেড়ে দাও। উপরের গুলাকে মারতেছে, আমার নিচের দিকে তাকানো লাগে কেন তোমাদের? ভাই কি শুরু করছে এরা? বুঝলাম ভালো প্লেয়ার, কিন্তু এর জন্য কি আমার কিল গুলো খেয়ে নিবে নাকি? ভাই আমাদেরকেও একটু কিল করতে দাও। চ্যালেঞ্জটা আমি করতেছি, র্যাঙ্কে বুইয়া তোমরা নিয়ে নিও। চান্দু, এটাকে মারবো আমরা। দাঁড়ো। আরে গাড়ি চলেই না ভাই, ঠেলা গাড়ি হয়ে গিয়েছে এটা। এখানে নামবো, তারপরে যে পিছনেটাকে মারবো। ধরো এই জায়গাটাতে নামি, তারপরে যে পিছনেরটার কাছে যা। ভাই পিছন থেকে। আচ্ছা, তোমরা ওই পাশেরটার কাছে যাচ্ছ, তাইলে আমি এটাকে মারি তাড়াতাড়ি করে। আরে ভাই, লাস্ট টাইমে যে ক্যান গ্লোয়ার মারো, পিছনেরটাকে আমার মারতে হবে। প্লিজ ইয়ার, এটাকে মারতে যেয়ে একটা জাম্প শট করে। ফাইনালি রে কিলবে। ইমোট জোন। আরে এই টাইমে যে এইরকম বিপদে বললাম, ওইটাও বলে মারতেছে তাড়াতাড়ি শেষ। ভাই একটা গ্লুয়াল ওই পাশেটা আবার মারতেছে। এরা এখনো তো জোনে আসি নাই। এখানে জোন আছে না? এখানেও জোন নাই ভাই, প্লিজ। যাক, জোনে এসে পড়ছে। ভাই আমার কিল নেওয়া লাগবে। এরা আমার হেলথ তো নাই, মরে গেলে আবার চ্যালেঞ্জই পুরোপুরি শেষ। একটা মেটকে নিয়ে নিই তাড়াতাড়ি করে। না, কভারে থাকো। এই তো সবাই ওরা কভার নিচ্ছে, আরেকটা মেটকে নিতে পারবো? না, ওরা চলে যাচ্ছে না ভাই, আমার কিল এটা। প্লিজ লাস্ট আরেকটা এনিমি রয়েছে, প্লিজ মেরো না। আরে দৌড়ো ভাই, এই কিলটাও নিয়ে নিল ভাই। কেন লাস্ট কিলটা তো আমাকে দিতে পারতে। দূর ভাই, সবগুলো পুরো ম্যাচটা জ্বালিয়ে খেয়েছে এরা ভাই। টাটা ব্রাদার, টাটা। তোমাদেরকে মিস করবো, কিন্তু চান্দু তোমরা অত্যাচার কম করো নি ভাই। কি বলবো এদেরকে ভাই, এদের নাম দেখার আমার অনেক শখ রয়েছে। চান্দুরা কি করেছে তা কি দেখেছো নি?
জেভি ভিলেন দেখে তো বাংলাদেশি মনে হইতেছে না রে। কিরে বিন্দেশি কেউ আমাদের উপর অত্যাচার করে চলে গেল নাকি? দূর। ইয়াও গাইস, এই ছিল আমাদের ইমোট চ্যালেঞ্জের ভিডিওতে। এত জোস লেভেলের একটা ইমোট এসেছে, আর আমরা যদি আমাদের ঐতিহাসিক ইমোট চ্যালেঞ্জ না করি তাহলে কি হয় নাকি? আর গাইস, তোমরা অনেকে আমাকে বলছিলে 1 ভার্সেস 1 করতে কারোর সাথে, কিন্তু 1 ভার্সেস 1 করলে ওইটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়। কিন্তু রিসেন্টলি আমাদের একটা জোস লেভেলের টপিক ভাইরাল হয়ে গিয়েছে, আর ওইটা হচ্ছে মি ভার্সেস ওয়ার্ল্ড। লাইক আমরা কাস্টম ক্রিয়েট করবো, আর ওয়ার্ল্ড চ্যাটের মধ্যে আমাদের ওই কাস্টমের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব। যে কোনো একজন ভালো প্লেয়ার আসবে আর ওইটার সাথে আমাদের 1 ভার্সেস 1 খেলে ফেলবো। এই চ্যালেঞ্জটা করবো নাকি আমাকে অবশ্যই জানিয়ে দিও। আমি এই চ্যালেঞ্জটার জন্য অনেক বেশি এক্সাইটেড। তোমরা আমাকে জানিয়ে দিও এই চ্যালেঞ্জটা করবো নাকি। আর গাইস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।